নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে চলে এলাম ঘরে। আর ঘরগুলো দেখেন অনেকটাই অগোছালো আছে, সেগুলোকে কিন্তু গুছিয়ে নেব। আর এইদিকে দেখেন, রাতের বেলা যে জামা কাপড়গুলো খাটের ওপরে স্ট্যান্ডে যে মেলা হয়েছিল, সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে আমার বড় মেয়ের। আর এখন যেহেতু আমার বড় মেয়ে বাড়ি নেই, তার জন্য আমাকেই গুছিয়ে নিতে হচ্ছে। আর ও বাড়ি থাকলে ওই গুছিয়ে নিত। তো যাই হোক, সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর দেখেন, খাটের মধ্যেই আমাকে রাখতে হয়েছে। আর না, আলমারি শোকেস সব ভর্তি আছে। যাই হোক, এখানে রেখে দিলাম। আর বিছানার চাদরটা একটু ঝেড়ে নিচ্ছি। আর এদিকে দেখেন, হালকা হালকা সব দিকে ঝুল হয়েছে। সেটাই কিন্তু আমি যখনই বিছানা ঝাড়ি বা হচ্ছে ঘর ঝাড় দিই, তখনই কিন্তু একটুখানি ঝেড়ে নিই, তাহলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখেন সকালবেলা কিন্তু সব কাপড় জামা কেচে দিয়েছি, সেগুলো সব শুকিয়ে গেছে। তো এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে যে বাদবাকি কাজগুলো আছে, সেগুলো কিন্তু একে একে করতে হবে। আর দেখেন কতটা রোদ্দুর হয়েছে বাইরে, তো খুব ভালো লাগছে। তো যাই হোক, যেই রোদ্দুর হয় সকাল সকাল দেখলেই বোঝা যায়, তাই না বলেন? তখনই আমি সব কাঁচা বের করে কাঁচা আরম্ভ করে দিই। আর প্রত্যেক দিন তো আর রোদ্দুরটা পাওয়া যায় না, কেননা এক এক দিন খুব মেঘলা থাকে, সেদিন কিন্তু কাঁচাটা কিন্তু একেবারে ভালো লাগে না কাচতে। আর শুকায়ও না, যেহেতু তখন বৃষ্টি হয়। যাই হোক, ওই ঘরে কি বিছনাপত্র সব ঝেড়ে এই ঘরে চলে এলাম। আর এই ঘরের বিছনাপত্র সেগুলোও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, একে একে দোকানের কাজকর্ম সব কিন্তু করতে হবে। আর এদিকে দেখেন, ঝুলগুলো এই ঘরেও কিন্তু হালকা হালকা পড়েছে, মাকড়সার জাল, সেগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন এইভাবে না ঝাড়লে তাহলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। যাই হোক, এখন একে একে ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। আর এদিকে মেয়েরা কেউ বাড়ি নেই, শুধু মেজো মেয়ে বাড়ি আছে। সে কিন্তু স্কুল যায়নি, আর যেহেতু পরীক্ষা 2-3 দিন পর, তার জন্য বাড়িতেই পড়াশোনা করছে। আর ওকে আমি কাজকর্ম করতে নাই বলেছি, যে কাজকর্ম করতে হবে না, তোর যেহেতু পরীক্ষা আছে। আর না হলে না, ও আমার সঙ্গে একটু কাজ করে দেয় হাতে হাতে। আর বেশি কিছু করতে হয় না, আমি শুধু বলেছি যে ঘরটা মুছতে আমার খুবই কষ্ট হয়, সেই ঘরটাই মুছে দিবি, তাই ঘরটা ও মুছে দেয়। যাই হোক, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরটা ঝাড় দিয়ে নেবো। এবার দোকানে ঢুকবো। আর দোকানে কিছু কিছু মাল, সেগুলো গুছিয়ে একেবারে দোকান ঝাড় দিয়ে তারপর আবার দুয়ার ঝাড় দিতে হবে। আর এদিকে রান্নাবান্নাটা সকাল সকাল করে নিয়েছি। আপনাদের দাদাভাই সে হচ্ছে স্কুল থেকে চলেও এসছে। এর আগে দেখলেন না যে তেলগুলো ভরছিল। 11টা বাজে এখন। তো রান্নার পরে এই সমস্ত কাজগুলো না করতে তবুও একটু মানে কম অসুবিধা হয়। আর সকালবেলা করলে না আমার খুব অসুবিধা হয়ে যায়। সকালবেলা যেহেতু আমার রান্নার দিকে মন দিতে হয়, সব খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে যায় স্কুলে। ছোট মেয়ে, বড় মেয়ে সবাই টিফিন নিয়ে যেতে হচ্ছে। তো তার জন্য আমার কিন্তু ঘরের কাজ আর কিচ্ছু শেয়ার করা হয় না। তো এদিকে দেখেন, আমার 2 ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, দোকান ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি দোকান ঘরটাও ঝাড় দেওয়া হয়েছে, এবার বারান্দাটা ঝাড় দেবো। আর তেমন সময় দেখেন দোকানের লোক এসছে, তো ওদেরও দিতে হয়। এইভাবেই আমার দোকানদারি আর কাজ একসাথে করতে হয়। আর এখন একটু ভিড় কম আছে, যেহেতু এখন না আমাদের পাড়ায় অনেকগুলো দোকান হয়ে গেছে, অন্তত 5 থেকে 6খানা দোকান। তো তার জন্য আমি কিন্তু এই কাজগুলো করতে পারছি। আর এমন একটা টাইম গেছে, সেই টাইমে কিন্তু আমি কোনো কাজ করতে পারতাম না ঘরের। আমার কিন্তু সারা দিন দোকান চালাতে হতো, একদম 8টা থেকে পুরো 5টা পর্যন্ত। আমি ভাত খাওয়ার টাইম পেতাম না। তখন আমাদের জুই খুব ছোট ছিল, আর 2 মেয়ে তখন হয়নি, তখনকার কথা বলছি, জানেন না। যাই হোক, এখন কিন্তু সেই চাপটা নেই। আমি যদি কাজ করি, আমার মেজো মেয়ে কিংবা আমার বড় মেয়ে তারা থাকলে কিন্তু দোকানটা চালাতে পারে। তখন কিন্তু কেউই ছিল না আমার দোকান চালানোর মতন। আর আপনার দাদাভাই সে কাজে যেত, সে আসতো 4টের পরে। তো যাই হোক, দেখেন আমার এদিকে সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখেন এই দরজাটা দোকানের সেটা মুছে নিচ্ছি। আর গ্রিল তো 2 দিন পর পর আমি এরকমভাবে মুছে নিই। আর অনেকটা নোংরা হয়, কেননা এখানে আলুর বস্তা আর যে আটার বস্তা, যে নোংরাগুলো সব কিন্তু এই দোকানে রাখে। আর নোংরাটা অনেকটাই হয়। আর যেহেতু রাস্তার পাশে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু ধুলাটা কম পড়ছে, আর না হলে খুব ধুলো ধুলো হয়ে যায়। আর রাস্তার মধ্যে তখন আমার জল দিয়ে রাখতে হয়।
তো দেখেন আপনাদের দাদাভাই সে কিন্তু খাওয়া দাওয়া করে আবার স্কুল চলে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে আসবে, একটার সময় বাচ্চাদের ছুটি দেবে, তার জন্য নিয়ে আসতে চলে যাচ্ছে। তো চান করেই চলে গেল, সে কিন্তু আর খাওয়া দাওয়া করলো না, এসে পরে আবার খাওয়া দাওয়া করবে, কেননা আবার সেই 2টোর পরে 2:15-20 তখন বাড়িতে আসবে, তখন কিন্তু খেয়ে দিয়ে আবার যাবে বাচ্চা আনতে, কেননা দুবার বাচ্চা আনতে যেতে হয়, যে ছোট ছোট বাচ্চাগুলো তাদের কিন্তু একটার মধ্যে ছুটি দিয়ে দেয়, তার জন্য এখন চলে যাচ্ছে। তো আপনাদের দাদাভাই সে বাচ্চাগুলোকে দিয়ে স্কুলে দিয়ে চলে এসেছিল বাড়িতে, আর নিচ্ছিল তেল, যেহেতু দোকানে তেল বিক্রি করা হয়, গাড়ির তেল, পেট্রোল, তো সেগুলোকে ভরে রাখলো, তারপরে চান করে চলে গেল। এবার বাচ্চাগুলোকে এনে দিয়েই ভাত খেয়ে তারপরে আবার যাবে বাচ্চাদের আনতে। তো ওনারও সারাদিন একটুও বিশ্রাম হয় না, তার জন্য আমাকে কিন্তু চারিদিক কাজগুলোকে দেখে দেখে করতে হয়। তো দেখেন এইদিকে অনেকগুলো নোংরা হয়েছিল, সেগুলোকে সব জ্বালিয়ে দিলাম, আর প্রত্যেক দিন আমি এইভাবেই প্লাস্টিকগুলোকে সব পুড়িয়ে ফেলি। কেন বলেন তো? তাহলে প্লাস্টিক এক জায়গায় থাকলে পরে আর দেখতেও বিচ্ছিরি লাগে, আর সেগুলোকে কোনো দিন নষ্ট হয় না, তার জন্য সবসময় পুড়িয়ে ফেলি। আর এদিকে চলে এলাম ঘরে আর পুজো করতে। তো দেখেন এই হাতে আমার বাঁ হাতে হচ্ছে ক্যামেরা ধরা, আর ডান হাতে পুজো করছি, এর জন্য ভিডিওটা দেখেন খুব খারাপ হয়েছে, আর রাখারও জায়গা নেই দোকানে, তার জন্য করতে পারিনি। তো যাই হোক, পুজো এদিকে দিয়ে দিলাম, আর যেহেতু আমাদের দোকানের ভেতরে পুজো দিতে হয়, তো যাই হোক এদিকে দোকানের ভিতরে পুজো দিয়ে তুলসী তলায়ও পুজো দিয়ে দিলাম। এবার আমার মেজো মেয়ে যেহেতু আছে, ও চান করে রেডি হয়ে গেছে, ওকে বলেছি ভাত বাড়তে, তো ও ভাত বেড়ে বসেও গেছে খেতে, তারপরে আমি চলে এলাম খেতে। এবার খেয়ে নেব, খেয়ে কিন্তু আবার দোকানে যেতে হবে। আর আপনি দাদাভাই এক্ষুনি এসে একটু শুয়েছে, তো তার জন্য আমি একটুখানি ভাতটা খেয়ে নেব, আবার দোকানে এদিকে চা খেতে চলে এসছে। আর জানেন তো, আমার জামা কাপড় ধোয়া এখনও হয়নি, জামা কাপড় আমি সব চিপড়িয়ে বালতিতে রেখে এসেছি, সেটাকে আমার মেজো মেয়ে বললো সেটা পরে তুমি মিলে দিও, এখন ভাতটা খেয়ে নাও। কেন বলেন তো, সকাল থেকে না আজকে খাওয়াই হয়নি, তার জন্য আমার মেজো মেয়ে দেখেছে, ও বাড়ি ছিল যেহেতু। আর এদিকে দেখেন আমি চান করে ভাত খেয়ে চলে এলাম চা বসাতে। তো চাটা এখন এদিকে বসিয়ে চা দিয়ে দেবো, তারপরে কিন্তু কাপড় জামাগুলো আমি মিলে নেব। এই যে আর যেটুকু হোক, এখন তো সেই 4টের কাছাকাছি বাজে, তো যেটুকুই জলটা ঝরে গেলেও ঘরে মিলে দিলেও হয়ে যাবে। তো এদিকে দেখেন চা দেওয়া হয়ে গেল দুজনাকে, আর এদিকে এখন দুধ জল করে রাখবো, সেটাকে একটু পরের থেকেই চালু হয়ে যাবে কিন্তু একেবারে চা করা, আর এটা চলতে থাকবে 9টা পর্যন্ত। তো দেখেন এদিকে দুধ জল বসিয়ে দিলাম, এটাকে ফুটতে ফুটতে আমার কিন্তু এদিকে বাইরের যে কাপড় জামাগুলো আমি মিলবো সেটা কিন্তু মিলে নেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এদিকে দেখেন কাপড় জামাগুলো সব ধুয়ে রেখেছিলাম, সেগুলোই কিন্তু সব মিলে ফেলবো, আর যেটুকু জল ঝরে নেবে তারপরে ঘরে নিয়ে মিলে দেব। আবার এখন থেকেই দোকান আমার স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এত বড় ভিডিও তো আর দেখাতে পারবো না, যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইদিকে দেখেন আমার ছোট মেয়ে স্কুল থেকে চলেও এসছে, আর অনেক দূরে স্কুল, তো ওর 4টের সময় ছুটি হয়, আর এখন চলেও